অ্যাডেনিয়াম গাছে ফুলই আসছে না? মার্চ মাসে ফুলে ভরাতে চান? হঠাৎ দেখছেন কাণ্ড নরম হয়ে গেছে? আজকের ভিডিওতে আমি বলবো অ্যাডেনিয়াম রিপোর্টিং কখন করবেন, মার্চে বেশি ফুল পেতে কি করবেন, বেয়ার রুটিং সম্পূর্ণ পদ্ধতি, ডরমেন্সি কবে হয়, এছাড়া কর্টেক্স পচে গেলে কি করবেন, কর্টেক্স কিভাবে মোটা করবেন। গরমের আগে একবার এই পদ্ধতি অনুসরণ করুন, 1 বছরের গাছ থেকেও ফুল পাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাডেনিয়াম গাছটা আমার এরকম একটা গ্রো ব্যাগেই লাগানো ছিল। গ্রো ব্যাগ থেকে আলতোভাবে তুলে নেওয়ার পরে পুরো মাটি সমেতই দেখুন গাছটা নিচের দিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন পুরো রুটস একদম ভরে গেছে। এই সময় রিপোর্টিং করা খুবই জরুরি, কারণ এই পর রিপোর্টিং না করলে গাছ আর বাড়তে পারবে না, আর কিছু রুটস কেটে ফেলতে হবে। আর যারা সিন্ডার মিডিয়াতে বসিয়েছিলেন তারাও এইভাবে তুলে নিন টব থেকে। আমি তুলে নেওয়ার আগে 10 দিন পুরো জল দিইনি, মাটি শুকনো ছিল, তাই সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবার আলতো হাতে গাছ থেকে মাটিগুলো ছাড়িয়ে নিতে হবে, যেন রুটসের কোনো ক্ষতি না হয়। তবে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে ভালো করে এখন পরিষ্কার করব। অ্যাডেনিয়াম গাছে রিপোর্টিংয়ের সবথেকে সেরা সময় হলো ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের প্রথম, যখন নতুন পাতা বেরোতে শুরু করে। ডিসেম্বর থেকে জানুয়ারির সময় গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকে। এই সময় ভুলেও রিপোর্টিং করবেন না। টবের মাটির মিশ্রণে 40% বালি মাটি, 30% ইটের গুঁড়ো থাকলে দিতে পারেন। এছাড়া কোকোপিট না থাকলে মাটিও দিতে পারেন বা সিন্ডারেও বসাতে পারেন। আর ভার্মিকম্পোস্ট দিয়ে গাছের মাটি প্রস্তুত করে রাখতে হবে। আর টবের ড্রেনেজ হোল অবশ্যই থাকতে হবে। এরপর আসি মার্চে বেশি ফুল পেতে হলে কি করবেন। জানুয়ারির শেষ থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে যায়। ডরমেন্সি শেষে পাতা হালকা ঝরে গেলে তখন প্রুনিং করুন। ফেব্রুয়ারির শেষের দিকে ওই ভার্মিকম্পোস্ট বা এনপিকে সার দিতে পারেন 15 দিনে একবার। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা রোদ চাই। রোদ কম হলে শুধু পাতা হবে, ফুল হবে না। মাটি পুরো শুকোলে তবেই জল দেবেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে নভেম্বরের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত ডরমেন্সি পিরিয়ড চলে। এই সময় পাতা ঝরে যাবে, ফুল আসবে না, আর খুব বেশি জল দিলে কর্টেক্স পচা শুরু করবে। মাটি ছাড়িয়ে নেওয়ার পরে ভালোভাবে কর্টেক্সটাকে এইভাবে জলে পরিষ্কার করে নিতে হবে, যাতে একটুও মাটি বা সিন্ডার মিডিয়াতে বসালে সেই মিডিয়া যেন গাছের রুটসে না লেগে থাকে। এই পদ্ধতি অনুসরণ করলে গাছে কিন্তু প্রচুর ফুল আসবে। ভালোভাবে কর্টেক্স ধুয়ে নেওয়ার পরে একদিনের জন্য রোদে ঝুলিয়ে রেখে দিতে হবে শুকনো করার জন্য। এই সময় একদমই এতে ফাঙ্গিসাইডের প্রলেপ দেবে না। শুকনো হয়ে গেলে তারপরে ফাঙ্গিসাইডের প্রলেপ দেবে। এরপর আসছি কর্টেক্স পচে গেলে কি করবেন। কর্টেক্স মানে অ্যাডেনিয়ামের নিচে এই মোটা অংশটি নরম যখন হয়ে যাবে, কালচে দাগ দেখা যাবে, তখন গাছটা টব থেকে বের করার পরে ধারালো একটা ছুরি দিয়ে পচা অংশটি পুরোপুরি কেটে ফেলতে হবে। এই কথা বলতে বলতে গাছটা আমার এইভাবে ঝুলিয়েও রাখা হয়ে গেছে। এরপর একদিনের জন্য শুকনো করে তারপরে কিন্তু আমি এই ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়েছি। অ্যাডেনিয়ামের নিচের দিকে যে অতিরিক্ত রুটস আছে সেইগুলো কেটে ফেলবেন, তাহলে গাছটি বসাতেও সুবিধা হবে। আর অতিরিক্ত রুটসগুলো এভাবে অনেক কেটে দেওয়ার পরে ভালোভাবে একটা তুলি দিয়ে ফাঙ্গিসাইডের প্রলেপ কিন্তু আমি বুলি দিয়েছি। এতে কোনোভাবে ফাঙ্গাসের আক্রমণ হবে না, আর গাছ সম্পূর্ণ সুস্থ থাকবে। এবার আসছি কিভাবে আমি গাছগুলোকে রিপোর্টিং করব। এই ধরনের চ্যাপ্টার যে মাটি টবগুলো হয় তাতে কিন্তু অ্যাডেনিয়াম ভালো হয়, তাই জন্য আমি দুটো গাছ বসানোর জন্য রেখে দিয়েছি এরকম দুটো টব। 15 দিন আগে যে অ্যাডেনিয়ামটা বেয়ার রুট করেছিলাম সেটারই আজকে রিপোর্টিং করব। তো আমি এতে মাটির মিশ্রণ আর বালি, ভার্মিকম্পোস্ট দিয়ে দিচ্ছি। ভালো মাটির মিশ্রণ তৈরি করলে বর্ষাকালে জল লাগলেও এতে কিন্তু কোনোভাবেই ক্ষতি হবে না,
আর রুটস বাউন্ডও হবে না। বর্ষাকালে তবে রেন ওয়াটার থেকে একটু বাঁচানোই ভালো। তবে আগের বছর পুরো বর্ষার জলে কিন্তু আমার গাছটা এরকম বেড়ে উঠেছে। আর দুটো অ্যাডেনিয়াম গাছের বয়স কিন্তু আমার 1 বছর। তবে দুটো গাছই কিন্তু আমি কিনে আনিনি, একজনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তার একদম ছোট গাছ ছিল। এখন দেখুন গাছ দুটো কত বড় হয়ে গেছে আর কত সুন্দর মোটাও হয়েছে কটেক্স। তো কথা বলতে বলতে মাটির দিয়ে টবটাকে ভর্তি করে দিয়েছি। অ্যাডেনিয়ামের কটেক্সটা এইভাবে মাটির ওপরেই রাখবো। আস্তে আস্তে এই কটেক্সটাও আরও মোটা হয়ে উঠবে। কিছুদিন ছাড়া ছাড়া যখন এই রিপোর্টিং করবেন, অবশ্যই কটেক্সটাকে ওপরের দিকে তুলে রাখলে গাছটার সৌন্দর্য অনেকটাই বাড়বে আর কটেক্সও মোটা হবে। তো ভালোভাবে এখন জল দিয়ে দেব ভর্তি করে। ভিডিওটি যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনার নিশ্চয়ই পছন্দ হয়েছে, একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিতে পারবেন, কারণ আমি পরবর্তী সময়ে আরও এরকম ভিডিও গাছের সম্পর্কে আপলোড করব। তো সারসংক্ষেপে বলে রাখি, ফেব্রুয়ারি মাসে রিপোর্টিংয়ের সেরা সময়, নভেম্বর জানুয়ারি ডরমেন্সি পিরিয়ডে কম জল দেবেন, ফুলের জন্য বেশি রোদ আর কম নাইট্রোজেন দরকার, কটেক্স পচলে দ্রুত সেটাকে কেটে ফেললে আর তার উপর ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিলে গাছটি সম্পূর্ণ সুস্থ থাকবে। ছাদ বাগানিরাও এই গাছ লাগাতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।